ছায়া মন্ত্রিসভার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন বিএনপি ও জামায়াতের আইনজীবী নেতারা। রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্য এই মন্ত্রিসভা প্রয়োজন বলে মনে করেন তারা। আরও জানাচ্ছেন শাকের আরজু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াত জোট থেকে নির্বাচিত হয়েছেন বেশ কয়েকজন আইনজীবী। নির্বাচন শেষে রোববার আদালতে আসেন তারা। এ সময় বিজয়ীদের শুভেচ্ছা জানান অন্য আইনজীবীরা। আমি ভালোভাবে সৎভাবে দেশের কাজ করতে চাই, মানুষের কাজ করতে চাই, এটাই হচ্ছে আমার ভিশন। আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে, যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক, পূর্ণ গণতান্ত্রিক, মানবিক এবং আইনের শাসন কায়েম হবে। পরে গণমাধ্যমের সঙ্গে প্রশ্নের জবাবে বিএনপি থেকে নির্বাচিত সাংসদ কায়সার কামাল জানান, ছায়া মন্ত্রিসভার পরিকল্পনা হলে গণতন্ত্র নিশ্চিত হবে। পার্লামেন্টারি ডেমোক্রেসির বিউটিটাই হচ্ছে সেটাই যে একটা ক্যাবিনেট থাকবে, শ্যাডো ক্যাবিনেট থাকবে। তো এটা যদি করা হয়, আমার মনে হয় যে পার্লামেন্ট মেম্বার যারা ট্রেজারি বেঞ্চে বসবেন তারাও উপকৃত হবেন, আর যারা শ্যাডো থাকবেন তারাও উপকৃত হবে। এদিকে রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার বলে মন্তব্য করেন জামায়াত নেতা আইনজীবী শিশির মনির। তিনি বলেন, ছায়া মন্ত্রিসভার প্রয়োজন আছে। বড় বড় মন্ত্রণালয়গুলির এগেনস্টে আমরা এই ধরনের টিম গঠন করে ওয়াচডগ বা অবজারভেশন করার জন্য দায়িত্ব দিব। একই সাথে আমরা চেষ্টা করব ভালো কাজ যদি তারা করেন তাহলে অ্যাপ্রিসিয়েট করা, আর যদি ভালো কাজ না করেন, বেআইনি কাজ করেন, আইন ভায়োলেট করেন, ইচ্ছামতো কাজ করেন, যা ইচ্ছে তাই করেন, তবে আমরা তার বিরুদ্ধে সংসদে এবং সংসদের বাইরে গঠনমূলক সমালোচনা নিয়ে হাজির হব। গণভোট ও উচ্চকক্ষ নিয়েও কথা বলেন শিশির মনির। আমরা মনে করি আগামীর যে উচ্চকক্ষ হওয়া উচিত সেই উচ্চকক্ষে 100 সদস্য হবে। ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষ গঠিত হবে। এটা ডিসাইডেড ম্যাটার। এটার সঙ্গে বাড়তি কোনো আলোচনা ভালো কিছুর জন্ম দিবে না। রাজনীতিতে আবার পচা জিনিসের আবির্ভাব। সংসদীয় গণতন্ত্রে কেবল সরকারি শেষ কথা নয়, বরং তাদের গঠনমূলক সমালোচনা এবং বিকল্প পথ দেখানোর প্রাতিষ্ঠানিক রূপ হল ছায়া মন্ত্রিসভা। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।